বাবু দেখ দেখ আজকে আমরা একটা বায়োগ্রাফি পড়বো। অবভিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখ এবিটি এর পেজ 330 যে বায়োগ্রাফিটা রয়েছে, দেখ, রাইট এ শর্ট বায়োগ্রাফি অন অ্যাবাউট 100 words অন রতন টাটা, এ বিজনেস আইকন হু রিসেন্টলি পাস্ট। তাহলে বিজনেস আইকন একজন ব্যবসায়ী যিনি সদ্য মারা গিয়েছেন। তো রতন টাটার বায়োগ্রাফি আমরা দেখবো। আর অবভিয়াসলি দেখ, যে পয়েন্টসটা দেওয়া আছে ওটা একটু খাতায় লিখে তারপর পড়ো, ঠিক আছে? মন দিয়ে দেখো। রতন টাটা ওয়াজ one of the most respected business leaders and philanthropist. বাবু philanthropist মানে লেখো মানব বন্ধু, মানে যিনি মানব সেবা করেছেন, ঠিক আছে? তাহলে লেখো বিজনেসম্যান, বিজনেস লিডার মানে একজন বিজনেস লিডার মানে ব্যবসায়িক যিনি কি অন্য ব্যবসায়ীদের নেতৃত্ব দেন, ঠিক আছে? এই ধরনের একজন ব্যবসায়ী। and philanthropist in India. He was born in December 28, 1937 in Bombay, এবং তিনি ভারতবর্ষের বম্বে শহরে ডিসেম্বর 1937 জন্মান। নাও কল্ড মুম্বাই। হিজ প্যারেন্টস ওয়েল নভল টাটা অ্যান্ড সোনু টাটা। তো অবভিয়াসলি তার বাবার নাম হচ্ছে নভল টাটা, তার মায়ের নাম সোনু টাটা। ফ্রম এ ইয়ং এজ হি ওয়াজ নোন ফর হিজ ডিসিপ্লিন, ইন্টেলিজেন্স অ্যান্ড কাইন্ড নেচার। আর তিনি ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তী ছিলেন, ইন্টেলিজেন্স বুদ্ধিমান ছিলেন, অ্যান্ড কাইন্ড হার্টেড খুব দয়ালু মানুষ ছিলেন। হি কমপ্লিটেড হিজ লাইফ হায়ার স্টাডিজ ইন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসিভড এডুকেশন ফ্রম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস ইনক্লুডিং হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি তার দেখ হায়ার স্টাডি কমপ্লিট করেছেন কিসে? ম্যানেজমেন্টে। যে তিনি এমবিএ পাস করেছেন, মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড রিসিভড এডুকেশন ফ্রম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন লাইক হার্ভার্ড ইউনিভার্সিটি। এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনি সাম্মানিক ডিগ্রি বা উপাধি তিনি অর্জন করেছেন। রতন টাটা জয়েন দ্য টাটা গ্রুপ ইন 1962। 1962 সালে তিনি তার বাবার ব্যবসা টাটা গ্রুপে যুক্ত হন, অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং উইথ ডেডিকেশন অ্যান্ড অনেস্টি। ডেডিকেশন মানে খুব মন দিয়ে কাজ করতেন, এবং অনেস্টলি মানে সত্যনিষ্ঠার সঙ্গে তিনি কাজ করা শুরু করেন। দো হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ভিশনারি থিঙ্কিং হি বিকেম এ চেয়ারম্যান, sorry, through his hard work and visionary thinking, he became the chairman of Tata Son in 1990. তো 1991 সালে তার এই যে ভিশনারি ওয়ার্ক, তার মানে হচ্ছে তার সুদূর প্রসারী চিন্তা, এবং হচ্ছে গিয়ে অ্যান্ড হার্ড ওয়ার্ক মানে তার কঠোর পরিশ্রম, এই দুইয়ের ওপর ভরসা করে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন। আন্ডার হিজ লিডারশিপ, আর তার নেতৃত্বের মধ্যে টাটা গ্রুপ গ্রিউ র্যাপিডলি অ্যান্ড বিকাম ফেমাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং তার নেতৃত্বের সময়ই টাটা গ্রুপ কি করে? প্রচন্ড জনপ্রিয়তা পায় এবং ফেমাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে জনপ্রিয়তা পায়, অ্যান্ড গ্রিউ র্যাপিডলি, এবং খুব দ্রুত তাদের ব্যবসা বৃদ্ধি হয়। হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এক্সপ্যান্ডিং মেনি কোম্পানিজ অফ দ্য টাটা গ্রুপ ইন্টারন্যাশনাল। এবং তিনি এই যে টাটা গ্রুপের যে বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন টাটা মোটরস রয়েছে, টাটা স্টিল রয়েছে, টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে, টিসিএস রয়েছে, এই সমস্ত ব্যবসা সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছিল কার সময়? এই টাটা গ্রুপের অন্যতম প্রধান কর্ণধার রতন টাটার সময়। He played an important role in expanding many companies of the Tata Group internationally. He was also known for launching affordable products for the common people. তিনি সাধারণ মানুষের জন্য কম খরচে তিনি বিভিন্ন জিনিস বাজারে চাহিদা অনুযায়ী তিনি বাজারে নিয়ে আসেন। তার মধ্যে অন্যতম বিখ্যাত হচ্ছে 1 লাখ টাকার টাটা ন্যানো গাড়ি, ঠিক আছে, যেটা ছিল রতন টাটার ভিশনারি একটা প্রজেক্ট। অ্যান্ড সাপোর্টিং ইনোভেশন, যেটা কিনা নতুন গবেষণাকেও কি করেছিল? সাপোর্ট করেছিল, মানে সেটাকেও সহযোগিতা করেছিল। অ্যাপার্ট ফ্রম বিজনেস, রতন টাটা ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ জেনারসিটি অ্যান্ড হিউম্যানিটি। ব্যবসা বাণিজ্য ছাড়াও রতন টাটা ছিলেন একজন অ্যাডমায়ার্ড, মানে তার প্রশংসিত হতেন কিসের জন্য? হিজ জেনারসিটি, তার এই যে ভদ্র ব্যবহার, অ্যান্ড হিউম্যানিটি, তার মানব কল্যাণ যে কাজ, সেই কাজের জন্য রতন টাটা জনপ্রিয় ছিলেন। হি ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি ফর এডুকেশন, তিনি একটা বিপুল পরিমাণ টাকা ভারতবর্ষের শিক্ষা, হেলথ কেয়ার, এই যে ধরো টাটা
হেলথ কেয়ার ইনস্টিটিউট রয়েছে, টাটা ইনস্টিটিউট, যেখানে কি কার্যত বিনামূল্যে এবং খুব কম পয়সায় কি করা হয়, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস হেলথ কেয়ার দেওয়া হয়। তাহলে দেখ, ফর এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে গ্রামের উন্নতির জন্য, স্বাস্থ্যের উন্নতির জন্য, শিক্ষার উন্নতির জন্য, অ্যান্ড ডিজাস্টার রিলিফ, আর হচ্ছে গিয়ে কোন আপদকালীন দুর্ঘটনার জন্য টাটা গ্রুপ কি করেছে, তারা এখনো তারা কি করছে, দান করে চলেছে। রতন টাটার সময় থেকে এখনো তারা দান করছে। Even after retiring in 2012, he continued to inspire young entrepreneurs. Entrepreneurs মানে লেখা হচ্ছে কি উদ্যোগী, মানে যারা ব্যবসাতে উদ্যোগ নেবে তাদের কি বলা হয়, entrepreneurs। যে তিনি 2012 সালে তিনি ব্যবসা থেকে, মানে টাটা গ্রুপ থেকে অবসর নেওয়ার পরেও তার ব্যবসাতে তিনি কি করেছেন, মানে অ্যাজ এ, মানে যে নতুন যে সমস্ত উদ্যোগী বা ব্যবসায়ী রয়েছে তাদেরকে তিনি অনুপ্রাণিত করতেন। অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, যারা সোশ্যাল ওয়ার্ক করে, মানে সাধারণ, মানে সমাজের কাজ করে, তাদেরকেও তিনি অনুপ্রাণিত করেন। রতন টাটা পাস্ট অ্যাওয়ে অন 9th October 2026, সরি 2024, যে 2024-এর 9ই অক্টোবর তিনি মারা যান। হিজ অনেস্টি, সিম্পলিসিটি অ্যান্ড লিডারশিপ অ্যান্ড কাইন্ডনেস, দেখ, হিজ অনেস্টি, তার সততা, সিম্পলিসিটি, তার সহজ সরল জীবন, তার লিডারশিপ, তার নেতৃত্ব প্রদান করার ক্ষমতা, অ্যান্ড দ্য কাইন্ডনেস, তার যে দয়া, মানুষের প্রতি দয়া, মেড হিম এ ট্রু লেজেন্ড অফ ইন্ডিয়া। আর অবভিয়াসলি তাকে কি করেছে, যে ট্রু লেজেন্ড অফ ইন্ডিয়া, যে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত পথপ্রদর্শক, ব্যবসায়িক পথপ্রদর্শক বা বিখ্যাত মানুষে পরিণত করেছে। বাবু একবার একটু মন দিয়ে দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।